করে যখন আব্দুল মুত্তালিব ঢুকবে বাবা, ওই সময় কেন যেন একজন বলল, আব্দুল মুত্তালিব এখন আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, এখন আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব এখন আপনাকে ঢুকতে দেওয়া হবে না ভিতরে। বলে কার এত বড় সাহস? আমার পোতা হয়েছে আর আমি ঘরের মধ্যে যেতে পাবো না, ঢুকতে পাবো না, এটা কেমন কথা? আব্দুল মুত্তালিবকে ঢুকতে দেওয়া হলো না। আব্দুল মুত্তালিব যেন বাবা জোর করে ঢুকতে যেমন যাবে, যেন যেমনই ঢুকতে যাবে আব্দুল মুত্তালিবকে এক ধাক্কা দিয়ে যেন নিচে ফেলা দিল। তবে বাবা প্রশ্ন হবে, আব্দুল মুত্তালিবকে কে ধাক্কা মারলো? কে মেরেছিল? শুনুন, আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব এখন আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না, এই জন্য হবে না, এখন আপনার তোমার পোতার আল্লাহর ফেরেশতাগণেরা জিয়ারত করতেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এখন আপনাকে ভিতরে দেওয়া যাবে না, এখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর জিয়ারত করতেছে। দরওয়াজায় যে দাঁড়িয়ে ছিল বাবা, আব্দুল মুত্তালিবকে ভিতরে যেতে দেওয়া হলো না। আব্দুল মুত্তালিব এবার কি করলো? এবার বলল, কে তুমি দাঁড়িয়ে রয়েছো, আমাকে ভিতরে যেতে দেবে না। তখন ওই দারওয়ান যেন বলতে লাগলো, বাবা দাঁড়িয়ে থাকা লোকটা যেন বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, আমি যেমন হলাম সমস্ত ফেরেশতাদের সরদার, তেমন তোমার না পোতা হলো সমস্ত নবীদের সরদার। ও আব্দুল মুত্তালিব, শুধু তাই নয়, তোমার পোতা যেমন হলো সমস্ত নবীদের কমান্ডার সরদার, আমি তেমন সমস্ত ফেরেশতাদের কমান্ডার সরদার হলাম জিবরিল আমিন। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বাবা মা আমিনার দরজায় পাহারা দিয়েছেন, পাহারাদার দাঁড়িয়েছিলেন জিবরিল আমিন। আব্দুল মুত্তালিবকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না। তবে বাবা কিতাবের মধ্যে পাওয়া গেছে যে আব্দুল মুত্তালিবের 3 দিন বা 7 দিন পর্যন্ত জবানটা বন্ধ ছিল। কদিন? 3 দিন বা 7 দিন আব্দুল মুত্তালিবের জবানটা বন্ধ ছিল। যখন আমার নবীর জিয়ারত করা ফেরেশতাদের হয়ে গেল বাবা, অটোমেটিক মা আমিনার ঘরের দরজাটা খুলে গেল। আব্দুল মুত্তালিব যাবেন এবার ঘরের ভিতরে। তার পূর্বে মা আমিনার গর্ভ থেকে যখন নবী আমার দুনিয়াতে আসতেন বাবা, তো আবু লাহাবের একটা বান্দি ছিল, তার নাম কি ছিল? সুয়াইবিয়া। কি নাম শুনেছেন না? নাম সুয়াইবিয়া। তো সুয়াইবিয়া 1 পা 2 পা করতে করতে আমিনার ঘরের দিকে আসছে আর দেখছে কি ব্যাপার, আমিনার ঘর থেকে এত লাইট, এত আলো কেন বের হচ্ছে? মা আমিনার ঘর থেকে যেন নূরের শিশকি বের হচ্ছে বাবা। আর আমিনার ঘরটা অন্ধকার, ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। আর আমার নবীর নূরে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো সুয়াইবা 1 পা 2 পা করতে করতে আমিনার বাড়িতে, যেমন বাড়িতে চলে যাওয়া, দেখছেন যে আব্দুল্লাহর ছেলে আমিনার বেটা হয়েছে। তবে সুয়াইবিয়া এই দৃশ্য দেখার পর বাবা, তার মালিক আবু লাহাব কিন্তু ঘুমিয়ে আছে। সে ভাবলো আমার মালিক তো জানে না যে তার ভাতিজা আজকে দুনিয়ায় এসেছে। এই সংবাদ দেওয়ার জন্য সুয়াইবিয়া আমিনার ঘর থেকে দৌড় দিয়ে চলে গেছেন বাবা আবু লাহাবের বাড়ি, আবু লাহাবের দাসী বান্দি। যেমন আবু লাহাবের দরওয়াজায় চলে যাওয়া, তবে আবু লাহাবের একটা অভ্যাস ছিল বাবা, সকাল 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না।
আর সোয়াইবিয়া যেন 8টা 7টার মধ্যে বাবা, সকাল 7টা বা 8টার দিকে যেন আবু লাহাবের দরজাতে যেন আওয়াজ দিয়ে দিল, হুজুর আপনি বাড়িতে আছেন, হুজুর দরজাটা খুলেন। আবু লাহাবের ঘুম ভেঙে গেছে। কে? আবু লাহাব হাতের মধ্যে তলোয়ারি নিল বাবা, আর বলল, কে আমার ঘুমটা ভাঙালি বল। আজকে তার গর্দন আমি আবু লাহাব, তার গলা আজকে আমি রাখবো না, তার মুন্ডখানাকে আমি আবু লাহাব আলাদা করে দেব। কেন আমার ঘুম ভাঙালি? আবু লাহাব এবার হাতের মধ্যে বাবা তলোয়ারি নিলেন। তলোয়ারি নেওয়ার পর দরজাটা বাবা যেন খুলে দিল। যেমন খুলে দেওয়া, দেখছেন যে আবু লাহাবের বান্দি সোয়াইবিয়া দাঁড়িয়ে। আরে সোয়াইবিয়া, তুই এত সকালে আমার ঘুম কেন ভাঙালি বল? বলে, হুজুর আপনি জানেন না। বলে, কি হয়েছে বল? বলে, আপনারা ক ভাই? বলে, কেন? বলে, আগে বলেন না আপনারা ক ভাই বলেন। আমার নবী পাকের আব্বা জানেরা ক ভাই ছিল বাবা বলেন তো একজন? ক ভাই? 10 ভাই। আবু লাহাব বলে, আমরা হলাম 10 ভাই, তবে আপনাদের মধ্যে আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে, আব্দুল্লাহ। বলে, ও হুজুর, ও মালিক আমার, আপনি জানেন না আপনার ছোট ভাই আব্দুল্লাহ যে ছিল, তার বিবি আমেনার গর্ভ থেকে একটা ছেলে জন্ম নিয়েছে, আপনার ভাতিজা হয়েছে। যেমন এই কথা আবু লাহাব শুনতে পেল, আমার এতিম ভাতিজা দুনিয়ায় এসেছে, এই খুশিতে বাবা আবু লাহাব বলল, ও সোয়াইবিয়া শোন, যা যা যা, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম। সোয়াইবিয়া, এত সুন্দর আজকে আমাকে তুই সুসংবাদ দিলি, সোয়াইবিয়া যা, আজকে আমি আবু লাহাব তোকে আজাদ করে দিলাম। দেখুন বাবা, আমরা নবী পাকের মিলাদে খরচ করি কিনা? 1 টাকাও আপনার বিফল হবে না। আপনি 10 টাকা মিলাদে পাকে দান করবেন, আপনার কাজ দেবে। মিলাদে যারা খরচ করবে তাদের নেকি পাওয়া যাবে। দেখুন বাবা, কি মতো সোয়াইবিয়াকে আবু লাহাব, নবীর চাচা আবু লাহাব, নিজের চাচা আবু লাহাব আজাদ করেছিল সোয়াইবিয়াকে। তো আমার নবী পাকের বংশের মধ্যে একজন স্বপ্নে দেখেছে আবু লাহাবের যখন বাবা শাস্তি হয় কবরে, তো অনেক তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। তবে যখন সোমবারের দিন আসে, আমার নবীর জন্মদিন হয়েছিল কোন বার? সোমবার। সোমবারের দিন যখন আসে, তো একটু আবু লাহাবের আযাবটা কম হয়। আর যখন আযাব বেশি হয় বাবা, তখন আবু লাহাব নিজের শাহাদাতের আঙ্গুলটাকে মুখে ঢুকিয়ে নেন। আর যেমন মুখে নিয়ে চুষতেছে, তো আবু লাহাবের একটু আরাম পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? ওই যে তার দাসী, তার বান্দি সোয়াইবিয়াকে আজাদ করেছিল, ওই খুশিতে আমার আল্লাহকে এত ভালো, এত পছন্দ হয়েছিল যে নবী পাকের সাদকাতে আবু লাহাবের যখন বেশি আযাব হয়, তো আবু লাহাব নিজের শাহাদাতের আঙ্গুলটাকে মুখের মধ্যে নিয়ে চুষে, তখন আবু লাহাবের একটু আরাম হয়। বলুন সুবহানাল্লাহ। দেখুন, সেই আমার আপনার নবী, সুবহানাল্লাহ। এবার আবু লাহাব বলল, ও সোয়াইবিয়া, এক কাজ কর, যা যা যা, আজ থেকে আমি তোকে আজাদ করলাম, তবে গিয়ে তুমি আমার ভাতিজাকে দুধ পান করাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কজনের দুধ পান করেছিলেন বাবা? কয়জনের? আচ্ছা, আপনারা জীবনী অনেক দিন থেকে শুনেন, কিন্তু কি ব্যাপার, মানুষ কেন ভুলে যায় আমি বুঝতে পারি না। নবী পাক কজনের দুগ্ধ পান করেছিল এটাও আমাদের মনে নাই। শুনবেন আপনারা। সোয়াইবিয়া চলে গেল, যাওয়ার পর আমেনাকে বলছো, আমেনা
আমেনা রে, শুনলাম না তোমার ছেলে হয়েছে। আমেনা বলে, হ্যাঁ আমার ছেলে হয়েছে। হে বেরাদার, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আসেন বাবা। আর ওই চারজন রমণী মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে যেন চলে গেলেন। এমন অবস্থায় নবীর দাদু আব্দুল মুত্তালিব আমেনার ঘরে যেন বাবা প্রবেশ করলেন। যেমন প্রবেশ করা, আব্দুল মুত্তালিব যেন জিজ্ঞাসা করে, বৌমা আমেনা, ও আমেনা তোমার ছেলে হয়েছে রে? মা বলে, হ্যাঁ আব্বা। তোমার পোতা হয়েছে আব্বা? বলে আব্দুল মুত্তালিব যেন বলতেছে, আমেনা আমাকে একটু দাও রে আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কোল থেকে বাবা তার দাদু আব্দুল মুত্তালিবকে দিয়ে দিলেন। নবীর দাদু আব্দুল মুত্তালিব যেমনই নবীকে কোলে নিয়েছেন বাবা, কোলে নেওয়ার পর আব্দুল মুত্তালিবের চোখ বেয়ে বেয়ে যেন টস টস করে পানি পড়ে। আমেনা জিজ্ঞাসা করে, আব্বা গো, আজকে তো খুশির দিন আব্বা, আজকে তো আপনি খুশি হওয়ার কথা আব্বা জান, তবে আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়তেছে আব্বা বলেন না? আব্দুল মুত্তালিব বলে, আমেনা আমি এই জন্য কাঁদতেছি আমেনা, আজকে যদি আমার ছেলে আব্দুল্লাহ যদি জীবিত থাকতো আমেনা, তাহলে আমার ছেলে আব্দুল্লাহ কতই না খুশি হতো রে আমেনা। ও আমেনা, আমার ছেলে আব্দুল্লাহ যদি থাকতো আমেনা, আমার পোতাকে কোলে নিত, গালে মুখে চুমা খেত রে আমেনা। ও আমেনা, আমার ওই ছেলে আব্দুল্লাহর কথা আমার মনে পড়ে গেছে আমার পোতাকে দেখে, ওই জন্য আমি আমেনা আমার চোখ দিয়ে জল পড়তেছে রে আমেনা। হে বাবারা, ভাইরা, মা বোনেরা, যার জগতে বাবা বেঁচে আছে, ছেলে কবরে চলে গেছে, ওই ছেলেকে ওই বাবাকে জিজ্ঞাসা করিয়েন, ভাই তোমার ছেলে তো চলে গেছে দুনিয়ায় ছেড়ে, তবে তোমার এখন কি অবস্থা আছে বলো না? কোন বাবার বরদাস্ত হবে না। ছেলে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কোন বাবা যদি জীবিত থাকে, সে কি ভালো থাকতে পারে? পারে না। কয়েকদিনের কথা রে বেরাদার, 21-22 রোজাতে আপনারা হয়তো শুনেছেন 18 মাইলে 3টা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল গাড়িতে, শুনেছেন না? ওই 3 জন ছেলে হলো বাবা মেহরাপুর নতুন পাড়ার। আমি নিজে মাটি দেওয়ার জন্য গিয়েছিলাম। হে বেরাদার, কেমন বাবা আর ছেলে দেখুন, মোহব্বত একটু শুনুন। 3 জন ছেলে ছিল। একটা ছেলে গিয়েছিল মুম্বাই কাজ করার জন্য বাবা, 6 মাস পর ঈদের জন্য বাড়ি আসতেছিল বাড়ি। আর 2 জন বন্ধু তারা গিয়েছিল তার বন্ধুকে আনার জন্য ফারাক্কা। আল্লাহর ওয়ার্ডার, হে মা বোনেরা, ভাইরা, আমরা জগতে কেউ বাঁচবো না, দুনিয়ায় চিরকাল আমরা থাকতে আসি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারাতে 4 পারাতে সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হবে কিনা বাপ? সবাইকে মরতে হবে। তো 3 জন ছেলে, একজন ছেলে আসতেছিল বাইরে থেকে, 2 জন বন্ধু গিয়েছিল আনার জন্য। একসাথে 3টা বন্ধুই বাবা শেষ হয়ে গেল, দুনিয়া ছেড়ে তারা চলে গেল। 22 রোজাতে মাটি দিতে গিয়েছিলাম, তবে যে ছেলেটা বড় ছিল সে বাপের একটাই ছেলে ছিল, একটাই। কি বলবো বাবারা, মা বোনেরা, সেই দিন আমি মাটি দেওয়ার জন্য মেহরাপুর গিয়েছিলাম। দেখলাম ছেলেটার বাবা এমন হয়ে গেছে,
পাগলের মতো হয়ে গেছে। আর মা যে আছে বাবা নিজের সুরতাস ভুলে গেছে, সুরতা রাখতে পারে না, নিজেকে ধরে রাখতে পারে না। আহারে ছেলে, বাবার একটাই ছেলে। হে মুসলমান ও যুবক ভাইরা, আমি একটাই কথা বলতে চাই ভাই, তোমরা যখন গাড়ি চালাও একটু ভেবে চিন্তে গাড়ি চালাবে রে ভাই। যে বলা যায় না রাস্তাঘাটে কখন দুর্ঘটনা হয়ে যেতে পারে। তবে ভাইরা ও আমার যুবক ভাইরা, যখন তোমরা গাড়ি চালাও একটু মা বাপের দিকে লক্ষ্য করে চালাবে, একজন আত্মীয় স্বজনের দিকে তোমরা লক্ষ্য করে গাড়ি চালাবে। এখন কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ও মুসলমান, ওই মতো আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছে, আমেনা রে, আমার চোখে এই জন্য পানি। আমেনা, আজকে যদি আমার ছেলে আব্দুল্লাহ জীবিত থাকতো তাহলে আমার বেটা আব্দুল্লাহ কতই খুশি আনন্দ হতো। এই কথা বলার পর এবার আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন, আমেনা, ও বৌমা আমেনা। বলে, আব্বা কি হলো বলো না। বলে, আমেনা তোমার ছেলের নাম কি রেখেছো বলো আমেনা। মা আমেনা বলতে লাগলেন, আব্বা আপনি আমার শ্বশুর, আব্বা আমি হলাম আপনার বৌমা আমেনা। আপনি থাকতে আমি আমেনা নাম রাখতে পারি না। তবে আব্বা গো, এখনো আপনার পোতার নাম রাখিনি। ও নাম রাখুনি না। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গিয়ে বাবা কোলের মধ্যে নিয়ে নবীর দাদু আব্দুল মুত্তালিব চলে গেলেন কাবা ঘরে। যেমন কাবা ঘরে চলে যাওয়া, আমার নবীকে কাবা ঘরে রাখা হলো বাবা। রাখার পর আব্দুল মুত্তালিব যেন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার পোতা দুনিয়ায় এসেছে আল্লাহ, তবে আমি এখনো নাম রাখি নাই। ওগো আল্লাহ, আমার পোতার নাম তুমি রেখে দাও। গায়েবী শব্দ আওয়াজ আসলো, ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ তোমার পোতার নাম রেখে দিলাম। আসমানে আহমদ আর জমিনে নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব নাম পেয়ে গেলেন। আমার নবীর নাম আসমানে নাম রাখা হলো আহমদ আর জমিনে নাম রাখা হলো মুহাম্মদ। এই বেরাদার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে বাবা বাড়িতে চলে আসলেন। আসার পর আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা, ও আমেনা, এবার তোমার ছেলেকে নাও রে আমেনা। আব্দুল মুত্তালিব নিজের কল থেকে, নিজের ঘর থেকে আমেনার কোলে যেন দিয়ে দিলেন বাবা। আর আমার নবী জগতে আসতে নাই, ওই খবরটা যেন চলে গেল তায়েফ নগরে। বলুন সুবহানাল্লাহ। তায়েফে খবর চলে গেল। মক্কা থেকে তায়েফ কিছুটা দূরত্ব ছিল বাবা, তবে মক্কাতে এক সময় রেওয়াজ ছিল, এক সময় তাদের রেওয়াজ ছিল যে তারা মক্কার লোকেরা ছেলেদেরকে দেহাতে পাঠিয়ে দিত, যাতে ছেলেদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, কথাবার্তা ভালো শিখতে পারে। ওই জন্য মক্কার লোকেরা দেহাতে পাঠিয়ে দিত নিজের ছেলেদের। তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আছেন বাবা, বসে রয়েছে। আর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, আমেনা, আমি চললাম মা আল্লাহর কাবা ঘর। চলে গেলেন বাবা নবীর দাদু আব্দুল মুত্তালিব। যাওয়ার পর এবার তায়েফ নগর থেকে কিছুটা মহিলা যাবে বাচ্চা আনার জন্য মক্কা শহর। তো মা হালিমাতুস সাদিয়া মা হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী, আমাদের বনি সাদের মহিলারা যাচ্ছে বাচ্চা আনার জন্য মক্কা শহর, তবে স্বামী চলুন না একটিবার আমরাও যাই বাচ্চা আনার জন্য মক্কা নগরে। আচ্ছা, মা হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম কি ছিল বাবা?
হ্যাঁ হারিস, মাশাআল্লাহ। কি নাম? হারিস। মা হালিমাতু সাদিয়া যেমন এই কথা বললেন, হারিস বলতে লাগলো, হালিমা যে কথাটা বলেছো হালিমা, আর ওই কথা তুমি বলবে না। বলে কেন স্বামী, কি হলো? বলে হালিমা রে, তুমি বাচ্চা আনার জন্য যেতে চাইতেছো মক্কা নগরে, তবে আমরা তো খুব বড় একটা বড় লোক নাই হালিমা। ও হালিমা, আমরা তো নিজেই গরিব রয়েছে, তবে কার ছেলেকে আমরা লালন পালন করব? ও হালিমা, আমাদের একটা বাচ্চাও রয়েছে রে হালিমা, ঠিক মতো তাকে দুধ খাওয়াতে পারো না হালিমা, আবার তুমি বলতেছো বাচ্চা আনার জন্য যাবে তায়েফ নগরে, আমাদেরকে কে বাচ্চা দেবে? তোমার স্তন থেকে তো দুগ্ধ হয় না রে হালিমা। ও হালিমা, গিয়ে কোনো লাভ হবে না। মা হালিমাতু সাদিয়া বলে, স্বামী গো, চলে না একবার আমরা গিয়ে দেখি বাচ্চা পাবো কিনা, একবার তো গিয়ে দেখি মক্কা নগরে, যদি কারো ছেলেকে আমরা যদি পেয়ে যাই, তাকে লালন পালন করলে, বড় করে দিলে, তারা আমাদেরকে অনেক পুরস্কার ইনাম দেবে, টাকা দেবে, পয়সা দেবে। হে বেরাদার, হারিস বলে, না বিবি, যে লাভ হবে না। আর এদিকে মা হালিমাতু সাদিয়া ছাড়বে না, না স্বামী চলো আমরা গিয়ে দেখবো একবার মক্কাতে কোনো বাচ্চা পাবো কি পাবো না। এ মা বোনেরা, ভাইরা, অনেক লম্বা ঘটনা রে বাবা। এবার মা হালিমাতু সাদিয়ার স্বামী হারিস রাজি হয়ে গেল। ঠিক আছে হালিমা, যখন তুমি এত করে বলতেছো হালিমা, তাহলে চলো মক্কা নগরে গিয়ে আমরা দেখবো বাচ্চা পাচ্ছি কি পাচ্ছি না। এ মা বোনেরা, এবার তায়েফ নগর থেকে কয়েকজন মহিলারা পরে বেরিয়ে গেল মক্কার নগরের দিকে। মক্কার দিকে যেমন যাওয়া, সবাই যাচ্ছে উঠে করে। এবার হারিস বলতে লাগলো, বিবি হালিমা, আমরা যাব কিসে? বলে উঠে বসে। মা হালিমাতু সাদিয়ার স্বামী বলে, হালিমা, আমাদের যে দুবলা পাতলা উটনি রয়েছে হালিমা, সে তো ভালো করে হাঁটতেও পারে না, চলতেও পারে না, তাকে আমরা কিভাবে নিয়ে যাব? আমরাই বা কিভাবে যাব হালিমা? মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন, ও স্বামী আমার, ওগো মাথার তাজ, চলেন আমরা একবার আস্তে 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 করে চলে যাব মক্কাতে। এবার মা হালিমাদের সঙ্গী যারা ছিল বাবা, তাদের উটনি ছিল অনেক তাজা, তাদের উটনি ছিল অনেক তাজা। এবার তারা আগে গিয়ে যেন মক্কাতে প্রবেশ করলো। মা হালিমাতু সাদিয়া সাথী হারা হয়ে গেল। মা হালিমা সাথী হারার কারণ হলো, মা হালিমাতু সাদিয়ার উটনি অনেক দুর্বল ছিল, পাতলা দুবলা, ওই জন্য মা হালিমাতু সাদিয়ার উটনি তাদের সঙ্গে আর যেতে পারলো না বাবা। এবার তারা মক্কাতে প্রবেশ করলো। মক্কাতে প্রবেশ করার পর মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার স্বামী হারিস আস্তে 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 করে তারা মক্কাতে রওনা হচ্ছে। এ বাবা, এবার শুনুন মন দিয়ে ঘটনা। মা হালিমাতু সাদিয়া যায়। এবার মা হালিমাতু সাদিয়ার সঙ্গিনী যারা ছিল, তারা তায়েফে গিয়ে, তারা মক্কাতে গিয়ে বাবা, সবাই একটা একটা করে ছেলে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বাঙ্গিনায় বাড়ির বসে রয়েছে। আমার নবীকে বাবা রেখে দেওয়া হয়েছে। এবার তায়েফ লোকেরা আমার মা আমেনার কাছে যায়, গিয়ে বলে, ও গো আমেনা, তোমার কাছে শুনলাম ছেলে আছে রে। আমেনা বলে, হ্যাঁ। বলে, দাও একবার। একজন দাই যেন আমেনাকে গিয়ে বলতে লাগলো, গো আমেনা, তোমার ছেলেকে আমাকে একবার দাও রে আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাইটাকে দিয়ে দিল বাবা, দেওয়ার পর ওই দাইকে মা আমেনা যেন বলতে লাগলো, বোন শোনো, আমার ছেলেকে তুমি নিয়ে যাবে তায়েফে, তবে আমার ছেলে জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই।
যেমন এই কথা মা আমেনার বলতে নাই, ওই দায় কি করলো বাবা, মা আমেনাকে যেন আমার নবীকে আবার ফিরিয়ে দিল। যেমন ফিরিয়ে দেওয়া, ওই দায়েরা বলতে লাগলো, ওগো আমেনা, আমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারবো না আমেনা, এই জন্য পারবো না আমেনা, তোমার ছেলেকে নিয়ে গেলে আমাদের কোনো লাভ হবে না, এই জন্য হবে না, তোমার ছেলেকে আমি লালন পালন বড় করবো রে আমেনা। তবে তার জগতে, তার দুনিয়াতে তো বাবা বেঁচে নাই, কে আমাদেরকে টাকা পয়সা এনাম দেবে আমেনা, ওই জন্য আমি আমেনা তোমার ছেলেকে নিয়ে যাব না। মা আমেনাকে ফিরিয়ে দিলে। তবে বেরাদার একটা কথা শুনুন, যেদিন নবী আমার দুনিয়াতে এসেছিলেন মক্কাতে, আর যতটা বাড়িতে সন্তান জন্ম নিয়েছিল, প্রত্যেক বাড়িতে ছেলে সন্তান হয়েছিল, ছেলে হয়েছিল, মেয়ে হয়নি। সুবহানাল্লাহ। এবার বেরাদার, আমার নবীকে যারা কোলে নিল, যখন শুনে নিল দুনিয়াতে তার বাবা বেঁচে নাই, তখন শুনে মা আমেনাকে আবার ঘুরিয়ে দিত বাবা। এই করতে করতে কয়েকজন দায়রা গেল, যখন শুনতে পেল ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, ও মা বোনেরা, ভাইরা, বাপেরা, এই করতে করতে মা আমেনার অন্তরটা যেন ফেটে যায়। আহারে, আজকে যদি আমার স্বামী জগতে বেঁচে থাকতো, আজকে যদি আমার বেটা মুহাম্মাদের আব্বা যদি জগতে থাকতো, তাহলে আমার ছেলেকে এইভাবে তারা ঘুরিয়ে দিত না, এইভাবে আমাকে ফিরিয়ে দিত না। মা আমেনার চোখ দিয়ে যেন পানি পড়তেছে। এবার তায়েফ নগরের যতজন মহিলারা বাচ্চা আনার জন্য মক্কাতে এসেছিল বাবা, সবাই বাচ্চা পেয়ে গেল, সবাই বাচ্চা নিয়ে নিয়ে তারা বাড়ির দিকে রওনা হলো। যেমন রওনা হয়ে যাওয়া, রাস্তার মধ্যে যেতে যেতে বাবা মা হালিমা তুসাদিয়ার সঙ্গে সঙ্গিনীদের দেখা হলো। হালিমা, কোথায় যাবে হালিমা? বলে যাব মক্কা। বলে ওগো হালিমা শোনো, গিয়ে কোনো লাভ হবে না হালিমা, মক্কাতে যত ছেলেরা ছিল, যত ছেলে জন্ম নিয়েছিল হালিমা, আমরা সব ছেলেদেরকে নিয়ে চলে এসেছি, আর মক্কাতে কারো বাড়িতে বাচ্চা নেই। তবে হালিমা, একটা বাচ্চা আমরা ছেলে ছেড়ে এসেছি গো হালিমা, সেই বাচ্চার জগতে দুনিয়াতে বাবা বেঁচে নাই, তাকে যদি তুমি নিতে চাও তাহলে মক্কাতে যাও রে হালিমা, না তাছাড়া তোমাদের গিয়ে কোনো লাভ হবে না মক্কাতে। এ বেরাদার, মা হালিমা তুসাদিয়া এরকম কথা শুনতে নাই। মা হালিমা তুসাদিয়া চিন্তা করলো, যাই একবার আমরা যখন চলে এসেছি এত দূর, তাহলে যদি কোনো বাচ্চা যদি না পাই, না পেলেও কোনো ব্যাপার নাই, যখন আমরা মক্কার দিকে চলে এসেছি, কমসে কম আল্লাহর কাবা ঘর তাওয়াফ তো করা হবে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা পাবো তো পাবো, যদি না পাই তো আল্লাহর কাবা ঘর কমসে কম আমরা তাওয়াফ করে নেব। মা হালিমা তুসাদিয়ার সঙ্গিনীরা বাবা বাচ্চা নিয়ে মক্কা থেকে রওনা তায়েফে, আর মা হালিমা তুসাদিয়া এসে পৌঁছালো মক্কাতে। অনেক লম্বা ঘটনা। যেমন মক্কাতে আসা, হালিমা তুসাদিয়ার স্বামী বলছে, ওগো বিবি, যখন আমরা চলে এসেছি তাহলে চলো আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে হয়েছি। কাবা ঘর তাওয়াফ করার জন্য মা হালিমা তুসাদিয়া তার স্বামী যাচ্ছে বাবা। মা হালিমা তুসাদিয়ার উটনিকে একটা নিমের গাছের সঙ্গে বাঁধা হলো, বেঁধে স্বামী আর স্ত্রী বাবা চলে গেল আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য। তবে মা হালিমা তুসাদিয়ার একটা ছোট বাচ্চা ছিল বাবা, তাকে বাড়িতে মা হালিমা তুসাদিয়া রেখে এসেছিলেন মক্কাতে। মা হালিমা তুসাদিয়ার ছেলে মেয়ে কটা জানা নাই, এটাও জানা নাই, পরে বলছি।
এবার মা হালিমাতু সাদিয়া কাবা ঘর আল্লাহর ঘর তাওয়াফ করতেছে আর মা আমেনা বাড়িতে বসে রয়েছে। বাবা মা আমেনা মনে মনে বলতেছে আমার ছেলে মুহাম্মদকে কেউ নিয়ে গেল না, আমি আমেনা আমার ছেলেকে আর আমি কাউকে দেব না, আমি আমেনা কাউকে আর দেব না, আমার ছেলেকে আমি নিজেই আমেনা লালন পালন করব। বলুন সুবহানাল্লাহ। এবার মা হালিমাতু সাদিয়া আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছে। বাবা তাওয়াফ করতে করতে যখন তাওয়াফ করা হয়ে গেল, মা হালিমাতু সাদিয়া আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমরা অনেকজন এসেছিলাম বাচ্চা আনার জন্য মক্কাতে, তবে আল্লাহ আমাদের উটনি দুর্বল হওয়ার কারণে আল্লাহ আমরা সাথী হারা হয়েছিলাম, দল হারা হয়েছিলাম আল্লাহ। তবে আল্লাহ গো, যখন আমরা মক্কায় চলে এসেছি আল্লাহ, যদি খালি হাত যায় তাহলে আমাদের ভালো লাগবে না আল্লাহ। মা হালিমাতু সাদিয়া আল্লাহর কাবা ঘরকে ধরে বাবা কাঁদতেছে, আর আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর জিকিরে মশগুল রয়েছেন। কান্নার শব্দ ভেসে আসলো। আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বাইরে আসলেন। বাইরে আসার পর মা হালিমাতু সাদিয়ার মাথাতে যেন আব্দুল মুত্তালিব হাত দিয়ে এলেন, বললেন ও মহিলা, কি এই ব্যাপার, তুমি কেন কাঁদতেছো বলো, কোথায় বাড়ি হলো তোমাদের, কেন কাঁদতেছো বলো। মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন, হুজুর আমাদের বাড়ি হলো তায়েফ নগর, আমরা এসেছি বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে, তবে আমরা সাথী হারা হয়েছিলাম, আমাদের উটনি অনেক দুর্বল হওয়ার কারণে, তবে আমরা ছেলে পেলাম না, জানি না আমাদের কপালে ছেলে আছে কি নাই। নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলেন, ও মা তোমার নাম কি হলো বলো না। মা হালিমাতু সাদিয়া যেন বলতে লাগলেন, হুজুর আমার নাম হলো হালিমাতু সাদিয়া, আমার বাড়ি তায়েফ নগর। এবার নবীর দাদু আব্দুল মুত্তালিব যেন বলতে লাগলো, হালিমা কে বললো যার মক্কাতে বাচ্চা নেই, কে বললো তোমাকে যে মক্কা নগরে আর ছেলে নাই। ও হালিমা এখনো একটা ছেলে আছে, তবে ওই ছেলেটা অন্য কাউর না রে হালিমা, ওই ছেলেটা হলো আমার পোতা। বলুন সুবহানাল্লাহ। আমার পোতা হলো, তবে আমি তোমাকে একটা কথাই প্রথমে বলতে চাই হালিমা, আমার পোতার জগতে কিন্তু বাবা বেঁচে নাই, তবে হালিমা ওই ছেলের আমি হলাম দাদা। তবে হালিমা যত তোমার সঙ্গীনেরা ছেলেরা নিয়ে গেছে তায়েফে মক্কা থেকে, তারা বাচ্চা লালন পালন করে যে টাকা পয়সা ইনাম দেবে রে হালিমা, তাদের চাইতে আমি আব্দুল মুত্তালিব তোমাকে দ্বিগুণ ইনাম দেব। যদি তুমি আমার পোতাকে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব হালিমা, অনেক টাকা দেব হালিমা, তুমি চিন্তা করো না রে হালিমা। মা হালিমাতু সাদিয়া আব্দুল মুত্তালিবকে বললেন, ও হুজুর গো, একটু আমাকে আপনি একটু সময় দেন, আমার স্বামী রয়েছে উটনির কাছে, আমার স্বামীকে আমি একবার জিজ্ঞাসা করে আসি। এবার মা হালিমাতু সাদিয়া স্বামী হারিসের কাছে গিয়ে বলতে লাগলো, স্বামী গো, মক্কাতে কাউরো বাড়িতে ছেলে নাই, তবে স্বামী এখন একটা ছেলে আছে, তবে স্বামী গো সেই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই স্বামী। ওগো স্বামী, তার দাদা বলেছে তাকে যদি আমরা লালন পালন করে দিতে পারলে সে আমাদের অনেক ইনাম দেবে, সে আমাদের অনেক টাকা পয়সা দেবে গো স্বামী, চলুন আমরা সেই এতিম ছেলেকে নিয়ে তায়েফে চলে যাব। হারিস বলতে লাগলো, বিবি আমরা তো এমনিতেই গরিব রয়েছি রে বিবি, আর যার দুনিয়াতে ছেলে, যার দুনিয়াতে বাবা বেঁচে নাই রে, তাকে নিয়ে গিয়ে আমাদের কি লাভ হবে রে হালিমা, গিয়ে কোনো লাভ হবে না, ছেড়ে দাও হালিমা,
তাকে নিতে হবে না। মা হালিমাতু সাদিয়া স্বামীকে বারবার বোঝালো বাবা, বুঝানোর পর এবার মা হালিমাতু সাদিয়ার স্বামী মেনে গেল। ও হালিমা, যখন তুমি এত করে বলো তাহলে তবে ঠিক আছে রে হালিমা, আমি তোমার ওই ইয়াতিম ছেলেকে নিয়ে যাওয়ার জন্য রাজি রে হালিমা। মা হালিমাতু সাদিয়া বললেন, স্বামী, আমরা যদি ওই ইয়াতিম ছেলেকে যদি নিয়ে যাই, তার দাদা আমাদের ইনাম তো দেবে, আর যদি আমরা তাকে যদি নিয়ে না যাই গো স্বামী, আর আমাদের পার্শ্ববর্তী মহিলারা সঙ্গিনীরা আমাদের কত রকমের তানা মারবে, কত রকমের কি বলবে। ও হালিমা, কেমন তুমি মহিলা, মক্কাতে গেলে বাচ্চা আনার জন্য, তোমার কত কিসমত খারাপ রে হালিমা, যে একটা বাচ্চা পেলে না। ও স্বামী আমার, ওই আমার সঙ্গিনীদের মুখ থেকে, জবান থেকে যেন আমি হালিমা এই কথা যেন শুনতে না পাই, তারা যেন আমাকে তানা মারতে না পারে, ভালো মন্দ যেন তারা আমাকে না বলতে পারে। স্বামী, আমরা ওই এতিম ছেলেকে নিয়ে যাব। মা হালিমাতু সাদিয়া এবার বাবা কি করলো, নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে গেল, কে বলতে লাগলেন, হুজুর, আমি হালিমা আপনার পোতাকে নিয়ে যেতে রাজি আছি, তবে হালিমা আমি বলতেছি আপনার বৌমা আমিনার বাড়িটা কোনটা বলো না। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বললে, ও হালিমা, এই রাস্তা দিয়ে চলে যাও, গিয়ে তুমি দেখবে ওই রাস্তার মধ্যে একটা বাড়ি রয়েছে, ওটা হলো আমার বৌমা হালিম আমিনার বাড়ি। মা হালিমাতু সাদিয়ার তার স্বামী বাবা মা আমিনার বাড়িতে হাজির হলো। হাজির হয়ে যাওয়া মা আমিনা বাড়ির আঙিনায় বসে রয়েছে, আর মা আমিনার চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়তেছে, আর মা আমিনা যেন বাবা নিজে গুনগুনাচ্ছে, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। মা আমিনা কাছ থেকে আমার নবীকে যারা নিল বাবা, যখন শুনলো দুনিয়াতে বাবা বেঁচে নাই, মা আমিনাকে আবার ফিরিয়ে দিতেন। মা আমিনা বলছে, আর আমার ছেলেকে আমি কাউকে দেব না, আমি আমিনা নিজেই লালন পালন করব। জন্য কবি লিখেছে, দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের হাতে। আরে মা আমিনার দিল বলে, মা আমিনার মন বলে, মা আমিনার দিল বলে, দেখব প্রাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বলুন সুবহানাল্লাহ। দায় যত এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে,
আরে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা सय्यिदना